যে ছিড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা, পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা, পড়ছে বারে বারে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ঝরে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা, পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা নাচো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে আব্বা, পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভাই আজকে বাপ বলে কি দয়া নেই, যেই বাবাকে কবরে শুয়ে রেখেছেন, ঘুমিয়ে রেখেছেন। আল্লাহর কোন বান্দা আছেন মৃত্যু বাপের জন্য মায়ের জন্য একটু কুরবানি করেন? যেই বাবা মা আপনাকে বাড়ি ঘর জমি জায়গা আপনার জন্য চিন্তা ভাবনা করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, অনেক কিছু করে দিয়ে গেছেন, তাদের জন্য কিছু করুন ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ মরে যাওয়ার পরে তিনটা আমল জারি থাকে কিয়ামত পর্যন্ত, তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আজকে 10 খানা টাকা দান করবেন, এই দানটা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা। কেউ বলবে তাহলে ভাই শুনেন না, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আর আমার একজন ভাই আমার মৃত্যু বাপের জন্য 500 খানা টাকা দান, আল্লাহ তাআলা এই দানকে তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আসুন, এত কেন মায়া, এত কেন দয়া? এই মালের সাথে দুনিয়ার সাথে এই টাকা পয়সা সব তো ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। কত মানুষকে রেখে চলে আসলেন, একটু জ্ঞান করুন, একটু ভাবুন। যেই মহব্বতের আব্বা, যে মহব্বতের ভাই, নিজের প্রাণের স্ত্রী, কলিজার টুকরো বেটি, আজ হাজার হাজার তাদেরকে মাটির তলায় বুকে চাপিয়ে দিলাম মাটি, তাদেরকে রেখে চলে এসেছি, কি অবস্থা? আমাকে আপনাকে চলে যেতে হবে। ওই দিনকে স্মরণ করে আল্লাহর ওয়াস্তে যে যা পারবেন বাস 5 মিনিটের ভিতর আপনারা দিয়ে দেন। আচ্ছা আপনারা আল্লাহর কি কসম খেয়ে এসেছেন মাওলানা আজকে দান আমরা দিব না? আপনারা কি কসম খেয়ে এসেছেন? 500 করে 5 খানা কলম দেন তো ভাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, বেশি নয় 500 করে 5টা কলম। দেখি এক নম্বরে কোন আল্লাহর গোলাম তৈরি হচ্ছেন, দাঁড়ান ভাই। একজন সামনে থেকে ভাই, আলহামদুলিল্লাহ সরপঞ্চ সাহেব 2000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন, তুমি ইজ্জতের জীবন দাও, আমিন আল্লাহুম্মা আমিন। তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। একটা কলম তো ভাই দাঁড়ান, 500 টাকা দেওয়ার জন্য 500 খানা টাকা ভাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা আব্দুল জলিল নাম শুনিলাম কানে, আল্লাহ 500 টাকা দিল আল্লাহ তোমার দ্বারা রব্বুল আলামিন তোমার রাস্তায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও।
আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ শ্রদ্ধেয় শাইখ মায়ের জন্য আচ্ছা মাশাআল্লাহ জামিয়া আনোয়ারুল উলুম দুমঘাট মাদ্রাসার আল্লাহ সভাপতি সাহেব আল্লাহ অসুস্থ মায়ের জন্য 500 খানা টাকা দান করেছেন আল্লাহ আল্লাহুম্মা জিবিল বাশরাফান নাসুস বান্দা শাফি লা শিফাউ কা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা মাওলা রব্বুল আলামিন গো পৃথিবীতে মা না হলে আমি দুনিয়ার মুখ দেখতে পেতাম না পৃথিবীতে মা এমন একটা দামি জিনিস গো আল্লাহ আজকে যত মাওলানা মুহাদ্দিস হয়েছে মুফাসসির হয়েছে আল্লাহ মাদানী হয়েছে সালফি ফাইজি হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে দার্শনিক হয়েছে রাইটার হয়েছে পৃথিবীতে মা না থাকলে দুনিয়া কেউ দেখতে পেত না আল্লাহ রব্বুল আলামিন সে মায়ের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো আল্লাহ ঈমানের হালাত আল্লাহ বাঁচিয়ে রাখো ঈমানের হালাতে আল্লাহ যেন দুনিয়া থেকে বিদায় হয় রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন দুইখানা হয়ে গেল গো ভাই তিন নম্বরে একটা কোন নওজওয়ান আছেন তো ভাই একবারে নওজওয়ান যারা বিয়ে শাদী করেননি মাওলানা আমি 500 টাকা দান করব বেশি চাইনি ভাই বেশি চাইনি এইজন্য যে চাইলে পাওয়া যায় না জায়গা দেখে মুখ খোলেন গতকালকে কুচবিহারে আমার জালসা ছিল আল্লাহু আকবার এত দান আল্লাহ কি বলবো ওরা দান করতে খুব পিছে কিন্তু এত দান দিল আমাকে খুশি করে দিল আল্লাহ রাব্বুল আলামিন তুমি সকলে দান কালা তুমি কবুল মঞ্জুর করো আমিন আলহামদুলিল্লাহ রব্বুল আমিন ডক্টর জাহির আলম আল্লাহ তোমার বান্দা 500 খানা টাকা 3 নম্বরে দান করেছেন আল্লাহ রব্বুল আমিন গো তুমি দানকে কবুল করে নাও আল্লাহ রব্বুল আমিন হাতে তুমি জজ দাও শিফা দাও রব্বুল আমিন গো যে কোনো পেশেন্ট আছে আল্লাহ তুমি তাকে কামিয়াব করেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন তিনখানা হয়ে গেল আর বক্তাও চলে আসছেন মাত্র দুইজন কলম যতক্ষণ দুইজন না দেবেন আমিও কিন্তু আজকে মাইক ছাড়ছি না আসুন ভাই মাশাআল্লাহ দিবেন আপনারা মোটা মোটা দান বড় বড় বক্তা আছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারা 500 করে আল্লাহ 5 খানা চেয়েছিলাম তোমার বান্দারা দান করে দিয়েছে রব্বুল আমিন গো যেমন আমার সম্মান শ্রদ্ধা করেছে আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো আমিন আল্লাহুম্মা আমিন আর খানা 500 পাওই বলে চেহারা দেখে বুঝতে পারে মাওলানা সাহেব আপনাকে ফুসলেছে বুঝতে পারছি আমি ভাই শুনেন না বেশি না 500 খানা ওইজন্য আমি বেশি করে চাইনি বুঝতে পারছি তো আমি আলহামদুলিল্লাহ হাবিবুর রহমান ভাই আমার এখানে আসি যাও 500 তো দান দিল মাদ্রাসা লাগিয়া আর জন্মে নামি তো 500 তো দান এই দান কবুল করো তুমি রহমান ওগো আল্লাহ দয়াময় দয়ার সাগর করুণা করো গো খোদা সবারই উপর আমিন আল্লাহুম্মা আমিন ভাই 6টা হয়ে গেল এবার 10 20 50 করে দেন না 2 মিনিট দেন তারপর আপনাদেরকে আর ব্যস্ত কেউ করবে না 1.5 ঘন্টা বক্তব্য চলবে তারপর আপনারা বক্তব্য শুনবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার বান্দা এখানে আসে যাও 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে ইহ পরকাল ভাইয়ের সুখর বানাবে আমিন আমিন আল্লাহ আমিন আমিন ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি মাশাআল্লাহ জাযাকাল্লাহ তানবীর আলম ভাই আমার ফারাবাড়ি থেকে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া এই দান কুদ তুমি করিবে কবুল মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা ক্ষমা করে দাও আল্লাহ জীবনের গুনাহ আমিন আল্লাহুম্মা আমিন ভাই দানের সিলসিলা চলছে এই জন্য 2 মিনিট বলছিলাম 2 4 500 করে 100 200 করে 10 20 করে যে যা দিবেন চটচট করে দিয়ে দেন বাস আমি আপনাদের কাছে এখনই বিদায় হয়ে যাব দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখেন সুস্থ রাখেন ঈমানের হালত আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আপনাদেরকে আল্লাহ রাখেন ভাই শেষ সময় আর কেউ আছেন দেবেন কেউ আছেন
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার বন্ধুবর, আল্লাহ বন্ধুবর বললে ভুল হবে, আমার ছোট ভাই নাসিরউদ্দিন মুস্তাকিম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন আলেমে দ্বীন আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন। রব্বুল আলামিন যেই মা ক্যান্সারের অসুখ হয়ে দুনিয়াতে কষ্টকে কেটে কেটে দুনিয়া থেকে বিদায় হয়েছে, মাওলা রে আল্লাহ তুমি সেই আম্মা জানকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। রব্বুল আলামিন দুইজন আলেম তৈরি করে গেছে গরিবের অবস্থায়, কত পেটে পাথর বেঁধে লোকের কাছে কত সহযোগিতা নিয়ে পড়ি আজ আলেমে দ্বীন করে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন কবরে তুমি সাদকায়ে জারিয়ার নেকি আল্লাহ তুমি পৌঁছে দাও। রব্বুল আলামিন তুমি হাসরের মাঠে নবীর হাতে পানির ব্যবস্থা করে দিও, ডান হাতে জান্নাতে আমলনামা দিয়ে তাকে জান্নাতের মেহমান বানাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে ভাই আমাকে রাত 7টার সময় দেওয়া হয়েছিল, যথেষ্ট সময় আলোচনা করলাম, যতগুলো কথা বললাম একটু আমল করবেন। আমার বক্তব্য বিষয় ছিল ভালো কাজে তাড়াতাড়ি করেন, আর মতকে দূরে ভাববেন না। সবসময় মৃত্যু আমার আপনার কাছে, কখন ঘন্টা বাজবে আমাকে আপনাকে কবর নামে স্টেশনে গিয়ে পৌঁছে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ঈমানি জজবা ঈমানি হালাত আল্লাহ যেন বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ স্টেজে যতগুলো মানুষ দান করলেন আল্লাহ সকলে দানকে তুমি কবুল করো, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন কবরকে নূরে মানওয়ার করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার প্রিয় শ্রদ্ধেয় জনাব মকবুল হোসেন সাহেব একটা দিনী ইদারা খুলেছেন, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি মাদ্রাসাকে দিন আল্লাহ তুমি তারাক্কির পথে আল্লাহ তুমি নিয়ে যেও, আমিন আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। मुअज़्ज़ज़ सामीन इकराम, हम अपनी बातों को तूल ना देते हुए, क्योंकि देख रहे हैं सुबह से मौसम साथ नहीं दे रहा, हवा बहुत चल रही है, इस कारण से हमारे दीगर साल में जलसे में जो भीड़ हो रही थी इस साल जो है कम देखने को मिल रही है। अल्हम्दुलिल्लाह बहुत ज्यादा घूम फिर कर रही है। गुजारिश है कि आपके लिए स्पेशली अलग से एक पिंडाल के साथ पर्दे का माकूल किया गया है, ताकि आप अगर पा रहे हैं, लेकिन आपके लिए इंतजाम किया गया पर्दे का, आप पर्दे में देख करके तकरीर समाअत कर सकती है। आप लोगों से गुजारिश है कि मार्केट और पिंडाल में आकर के बैठे। अब मैं हमारे जलसे के दूसरे मुकर्रिर फज़ीलतुल शेख जनाब मौलाना हाफिज अब्दुल कय्यूम साहब से गुजारिश करता हूं कि मौसूफ डाइस पर तशरीफ लाए और अपनी कीमती बातों से सामीन को नवाजे। मैक पर जनाब हाफिज अब्दुल कय्यूम साहब।